মেরামতির জন্য টালা জলাধার ও পলতার জল পরিশোধন কেন্দ্রটি সোমবার সকাল 9টা থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে কলকাতার অনেক এলাকায় পানীয় জল পরিষেবা মিলবে না। এর কারণ হলো ভাল্ব বদল এবং কিছু জায়গায় পাইপলাইন মেরামত করা হবে। ফলে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 6টার পর থেকে ফের জল সরবরাহ চালু করা হবে। পুরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকাল 9টা থেকে শুরু করে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 1 নম্বর থেকে 7 নম্বর বোরো পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। আবার বোরোহাটের বেশ কিছু জায়গাতেও সোমবার সকাল 9টার পর থেকে পানীয় জল মিলবে না বলে জানানো হয়েছিল। জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া, টালা, হাতিবাগান, বাগবাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাস ও কসবার কিছু এলাকা। কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয়ে থাকে বিধাননগর ও দক্ষিণ দমদম পুরো এলাকায়। ফলে ওই অঞ্চলেও এদিন জল পেতে সমস্যা হবে। তবে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। এই সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। এমন অবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে। আগের চেয়ে খানিক বড় ভাল্ব বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করার কাজ চলছে। তাছাড়া ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হচ্ছে। এমন ঘটনার ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে সংকট তৈরি হয়েছে। কলকাতা পুরসভার 16টি বোরোর মধ্যে প্রথম 7টিতেই টালা ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ থাকছে। আবার পলতা থেকে জল সরবরাহ বন্ধ থাকলে দারুণ সমস্যায় পড়বেন উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাও। তবে 17ই ডিসেম্বর সকাল 6টার পর থেকে ফের স্বাভাবিক হবে পানীয় জল পরিষেবা। সকলেই বলছেন টালা পাম্পিং স্টেশন বন্ধ থাকলে পানীয় জলের সমস্যা যে কতখানি বড় হতে পারে সেটা বেলা বাড়ার সাথে সাথে বোঝা যাচ্ছে। কেননা এক একটা পরিবারের জল সরবরাহের পরিমাণ এক এক রকম হয়ে থাকে। তবে একটা রক্ষা, এখন তো শীতের সময়, তাই জল ব্যবহারের ক্ষেত্রে গরমের সময় থেকে অনেকটাই কম। তাছাড়া পুরসভার দেওয়া আলাদা জলের ট্যাঙ্ক থেকে জল সংগ্রহ খুব সহজ কাজ নয়, তবুও তো নিতে হবে। পানিহাটি, কামারহাটি এবং পলতা প্রকল্পের অধীনে আছে যে সমস্ত এলাকা, সেসব জায়গাতেও জলের সমস্যা দেখা দিতে পারে। টালা ট্যাঙ্কের উদ্বোধন 1911 সালে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড নরম্যান বেকার করেছিলেন। আর স্বাধীন ভারতেও ট্যাঙ্কটি কলকাতা পুরসভার মালিকানাধীন। এটির আয়তন 3 থেকে 4 একর, জল ধারণ ক্ষমতা 45,000 ঘনমিটার, মাটি থেকে এর উচ্চতা 110 ফুট। সর্বোচ্চ পরিমাণের জল সহ টালা ট্যাঙ্কের ওজন 44,000 টন। এই ট্যাঙ্কটিতে 4টি আলাদা কক্ষ আছে। একটি মাত্র পাইপলাইন দিয়ে পলতা থেকে জল সংগ্রহ করে শহরে জল সরবরাহ করা হয়। এই জলাধারটি বিশ্বের বৃহত্তম উত্তোলিত জলাধার হিসেবে দাবি করা হয়। এই টালা ট্যাঙ্কটি যুক্তরাজ্যের ইস্পাত দিয়ে তৈরি। বলা যায় ট্যাঙ্কের একারই জল ধারণ ক্ষমতা 90 লক্ষ গ্যালন। পলতার গঙ্গা থেকে পরিশোধিত জল প্রায় 22 কিলোমিটার পথ পেরিয়ে 6টি পাইপলাইনের মাধ্যমে টালায় পৌঁছয়। বর্তমানে এর বয়স 113 বছর। আর এদিন ওই ট্যাঙ্ক সারাইয়ের কাজ চলছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।